বৌমা বৌমা কই গেলা? আমার কটা ভাত দাও না, খুব খিদা লাগছে। এই বুড়ি এই চিল্লে চিল্লে তো বাড়িটা একদম মাথায় নিছোস। এত ক্ষুধা লাগে কিসের জন্য তোর? হ্যাঁ, খাওয়াইতে খাওয়াইতে আমি তো নিজে একদিন ফকির হয়ে যাবো। বৌমা আমার খুব খিদা লাগছে, দাও খাওনটা দাও। ও বাবা, নিজের পোলায় কামাই করে সেই জন্য আমার সবসময় তারে খাওন দিয়া বসায় রাখতে হবো। ধর। বৌমা পুরা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভাত দিলা? বললাম আজকে নাকি বড় মাছ রাঁধছ, আমার তো মাছের দরকার নাই, একটু ঝোল দাও না, ঝোল দিয়ে ভাত খাই। আহা, বুড়ির শখ কত, মাছের ঝোল দিয়া ভাত খাবো। মাছের ঝোল তোর একবার খাওমু, যা দিছি তাই মানে মনে করে খা। আর যদি বেশি খাওন খাওন করছস না, তাহলে এই ভাতের সাথে একবারে বিষ মিশিয়ে খাওয়া তোর মাথা ফলাবো। এমন করে কেন কইতেছ? আজকে যদি আমি তোমার মা হইতাম, তুমি কি এই কথা কইতে পারতা? পারতা না। আর বাজার সদাই তো আমার পোলাই করে, আবার পোলাই কামাই করে, তোমার দিতে তো কষ্ট লাগে কেন? দাও বৌমা, আমার একটু মাছের ঝোল দাও। কি কইলি? তুই আমার মায়ের সাথে তোর তুলনা দিলি? তুই আমার মা হইতি তাই না? আজকে তোরে কি যে করমু, তোরে তোর খাওয়াইতেছি, দাঁড়া দাঁড়া। তোরে আজকে আমি বৌমা আমার মা তুইলা কথা কস তাই না? আজকে তো শুধুমাত্র তোর মাথায় পানি ঢালছি, এরপরে যে তোরে কি করমু যদি একবার খালি আমার মা তুইলা কথা কস। কথাটা মনে রাখিস বুড়ি। একদম ঠিক কথা কইছো। এই বুড়ি, এই তুই আমার বউটা একটু শান্তিতে থাকতে দিতে পারোস না? হ্যাঁ, সারা দিন তো গিলোস, কোনো কাজ কাম করস না। আমার বউটা এত কষ্ট করে রান্না বান্না করে সারা জায়গায় কাজ কাম করে, হ্যাঁ, আমার বউটার একটু শান্তিতে থাকতে দেস না, নিজে শান্তি খুঁজোস। তোর শান্তি আমি বাইট করতেছি। বউ একটা কাম করো তো, দাও তো কোন যা লাঠি টাঠি আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এই না। কি সাইজ করা লাঠি রে, আজকে যে এমন শান্তি দিমু। এই, দাঁড়া। তুই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া দাঁড়া। দাদা এই কি হয়েছে? এই দিনে দুপুরে তুই বউরে লাঠি নিয়ে দাবড়াচ্ছিস কি জন্য? আমার বউলে লাঠি নিয়ে দাবলাবো না ঠ্যাঙ্গা নিয়ে দাবলাবো, তা তোর কি? এই রাস্তার পরে এত সুন্দর বউরে কেউ দাবড়ায় লাঠি নিয়ে? আমার বউ সুন্দর না বান্ধব তোরে দেখতে গেছি, তোর পিছনে হনিন বাইরে লাল করে দিবানি। সর 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 কলাম সর। আরে শালা শালা মানে পাগল হয়ে গেছে, বউরে রাস্তার পরে লাঠি নিয়ে দাবড়াচ্ছে। বাপরে বাপ, আমি থাকলে বাবা আমারও মারতে পারে। যাই, ওর পিছনে যাই লাভ নেই। এইবার কিডা বাঁচাবে তোরে? হ্যাঁ, এইবার তো ধরে ফেলাইছি, তোরে বাঁচাবে না কিডা? হ্যাঁ, চল বাড়ি চল, আজকে তোরে যে মজা দেখাবো আমি, তুই সারা জীবনও দেইসনি। চল বাড়ি চল। ছেড়ে দাও, ব্যথা লাগতেছে। ছেড়ে দাও, ব্যথা পাইতাছি। আয় এদিকে আয়। এদিক কর। এই তোর এত বড় সাহস, তুই আমার মার গায়ে পানি ঢাইলা দেস? হ্যাঁ, তোরে তো আজকে মাই দেখ। না বাবা না, মারিস না, লাঠিটা ফালাই দে। দেখ মায়ের ভালোবাসা কারে কয় এটা দেখ। যে মায়েরে তুই দিনের পর দিন না খাওয়ায়া রাখছস, সেই মা তোর হয়ে আমার কাছে কইতাছে তোরে না মারতে। আরে আমার মা তোর লগে কি দোষ করছিল? হ্যাঁ, সারা দিন তুই আমার মার লগে খারাপ ব্যবহার করস, কেন করস? আরে এই মা না থাকলে তুই আমারে কোনতে পাইতি? ক পাইতি না। আমার মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করায়া বড় করছে, মানুষের মতো মানুষ করছে। তোরে আমি বিয়ে করে নিয়ে আইছি, তুই আমার মার সেবা যত্ন করবি কিনা? তুই আমার মার গায়ে পানি ঢাইলা দেস, আমার মারে পান্তা ভাত খাওয়াস? হ্যাঁ, এই তোর মা কি তোর শিক্ষা দিছে? বাপের বাড়ি থেকে এটা শিখছস তুই? মা তুমি আজকে কোনো কথাই কইবা না, ওরে আমি এমন মায়ের মারুম তোর বাপের নাম পর্যন্ত ভুলা যাইব। এই না, আমার ভুল হইছে, আমারে তুমি ক্ষমা করে দাও। আমার কাছে ক্ষমা চায় কোনো লাভ নাই, ওই আমার মার কাছে মাপ চা। মা, আপনি আমারে ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। আজকের পর থেকে আপনার সাথে আমি আর কোনোদিন এই ধরনের আচরণ করবো না। আজকের পর থেকে ঠিক মতো খাবার দাবার দিমু, সেবা যত্ন করবো, কারণ আপনি তো আমার মায়ের মতোই। আপনি আমারে ক্ষমা করে দেন মা। বৌমা আমি তোমার মাফ করে দিছি। বাবা বৌমা ছোট মানুষ,
তুই মাফ করে দে বাবা। যা, আমার মায় কইছে বিদায় তোরে মাফ কইরা দিলাম। আর যদি কোনোদিন দেখছি আমার মার লগে খারাপ ব্যবহার করতে, তাইলে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে, বুঝছস? আর একটা কথা সবসময় মনে রাখবি, মায়ের নাম বাবাজি। যা, আমার মায়ের এখন গোসল করায়া সুন্দর মতো খাওয়ায়া ঘুম পাড়াই দিবি, মনে থাকবো? আচ্ছা ঠিক আছে, চলেন মা।